বন্ধুরা, চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে যে যে নিজে চুলের ভারে নড়তে পারবেন না। বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুলের ডোকা ফাটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। তো বন্ধুরা, আমি এখানে কারি পাতা নিয়েছি এখানে চাল, আর দিয়েছি এখানে অ্যালোভেরা জেল, আর দিলাম এখানে বন্ধুরা আমলকি, কাঁচা আমলকিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর বন্ধুরা গ্যাসের আঁচটা লো করে নিয়ে তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। যতক্ষণ অবধি এটা ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমরা এটাকে করে নাও। বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা বা চুলের ডোকা ফাটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তোমরা এটাকে ঠান্ডা করে নাও। তারপর তোমরা এটাকে ছেঁকে বা ছাঁকনির মাধ্যমে বা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেওয়ার পর তোমরা এটাকে ব্যবহার করো। তোমরা এটা স্নানের আগে করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। দেখবে অনেকের চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিধে চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। তোমরা এই রেমেডি ব্যবহার করলে বুঝতে পারবে যে এটা ব্যবহার করে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর হবে। তাছাড়া বন্ধুরা নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এর সাথে দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু পাতা। তোমরা বুঝতেই পারছো এটা করে তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না, আর স্নানের আগেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। 10 থেকে 15 মিনিট তোমরা এটা ব্যবহার করলেই হবে। বন্ধুরা, কারি পাতা ব্যবহারে আমাদের যেমন চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু আমাদের চুলটাকে নতুন চুল হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে। তো বন্ধুরা, তোমাদের হেয়ার বা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে শ্যাম্পু পাতা মেশাবে, বা তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু পাতা দিয়ে মিশিয়ে নাও, যাতে তোমাদের স্নান করার সময় আর তোমাদের এক্সট্রা করে শ্যাম্পু পাতা বা শ্যাম্পু দিয়ে মাথা ধোয়ার দরকার হবে না। একবারে তোমরা এটা মেখে নিলেই শুধু জাস্ট তোমরা মাথা বা যখন ধোবে তখন জাস্ট কন্ডিশনার দিয়েই চুলটা ধুলেই হবে। আর এরপর বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি আমন্ড অয়েল। তো তোমরা যে নারকেল তেল ব্যবহার করো বা প্যারাশুটের নারকেল তেল তোমরা সেটাই দাও, আর যদি আমন্ড অয়েল হয় তো বন্ধুরা খুব ভালো। আমি এখানে হাফ চামচ মতন আমন্ড অয়েল দিলাম। বন্ধুরা, আমন্ড অয়েল ব্যবহারে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করে এই আমন্ড অয়েল। এরপর বন্ধুরা তোমরা একটা স্প্রে বোতল নাও, আর স্প্রে বোতলের মধ্যে এটা ভরে তোমরা ব্যবহার করবে, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। তোমরা এটা তোমাদের বেশিক্ষণ লাগবে না, তোমরা স্নানের আগেই তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। এরপর স্প্রে বোতলের মাধ্যমে ভরে নিয়ে তোমরা এটা ব্যবহার করবে। তো তোমরা চাইলে বন্ধুরা কটন প্যাড দিয়েও লাগাতে পারবে প্রতিটি চুলে ও চুলের গোড়াতেও তোমরা খুব সুন্দর করে এটাকে স্প্রে বোতলের সাহায্যে বা কটন প্যাড যেখানেই বলো তোমরা, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করে এটাকে প্রতিটি চুলের গোড়াতে খুব ভাবে বা এইভাবে সুন্দর করে তোমরা একটু ভালো করে লাগিয়ে নেবে। তাছাড়া বন্ধুরা চালের জল ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করতে খুব সাহায্য করবে। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং সফট করতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে বন্ধুরা বেশিক্ষণ রাখা তোমাদের প্রয়োজন হবে না। তোমরা এটা মেখে নিয়ে এইভাবে ঘষে বা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে রেখে দাও। তোমরা এটা এইভাবে চুলের মধ্যে খুব সুন্দর করে জাস্ট তোমরা একটু ঘষে চুলটাকে লাগিয়ে বা চুলের মধ্যে লাগিয়ে নেবে। তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তাছাড়া বন্ধুরা এই রেমেডি ব্যবহার করে চুল ওঠার সমস্যা থেকে চুলের ডোকা ফাটা বা নতুন চুলও হওয়াতে
খুব পরিমাণে সাহায্য করবে। আমলকি ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে আর চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু হবে এই আমলকি ব্যবহারে। বন্ধুরা, আমলকি খাওয়াতে যতটা আমাদের স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, তেমনি আমলকির রস ব্যবহারে বা আমলকি এইভাবে ব্যবহার করেও কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে তো কালো করবে, নতুন চুলও কিন্তু হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা চুলের মধ্যে এইভাবে সুন্দর করে লাগিয়ে নিয়ে ঘষে ঘষে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। আর বন্ধুরা, তোমরা এটা মেখে নিয়ে তোমরা জাস্ট দুটো হাতের সাহায্যে আলতো করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে। তোমরা একটু বেশি শ্যাম্পু দিয়ে এটা লাগিয়ে নিলে তাহলে তোমাদের আর শ্যাম্পু করার সময় শ্যাম্পু না দিলেও হবে, তোমরা কন্ডিশনার দিয়েও চুলটাকে তোমরা ধুয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এটা মেখে নিয়ে জাস্ট তোমরা চাইলে হেয়ার ক্যাপ তোমরা লাগিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর কিন্তু তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে তোমরা কন্ডিশনার মাথার মধ্যে তোমরা লাগিয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। বাড়িতে বসে এই রেমেডি করেই তোমাদের চুলের ডগা ফাটা থেকে নতুন চুল হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে। চুলটা সিল্কি শাইনিং হবে আর চুলটা গোড়া থেকে কালো হবে, চুল ওঠার সমস্যা দূর হবে, নতুন চুলও কিন্তু হবে আর চুলটা কিন্তু পুরো গোড়া থেকে কালো করবে তোমাদের। আর ডাই কলম হেনা বা কোনো কিছু করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।